এখানে কোশ্চেনে বলা হয়েছে এ অ্যান্ড বি আর টু ডেটা সেটস হোয়ার এ ইজ ইকুয়াল একটা ডেটা সেট দেওয়া আছে অ্যান্ড বি ইজ ইকুয়াল একটা ডেটা সেট দেওয়া আছে। কোয়ান্টিটি এতে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ডেটা সেট এ, কোয়ান্টিটি বিতে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ডেটা সেট বি। ওকে, তাহলে আমার এখানে কাজ হচ্ছে লজিক্যালি ফাইন্ড আউট করা কোন ডেটা সেটটাতে স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি হবে। আমার কিন্তু অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করার দরকার নাই। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনটা আমরা কয়েকটা ধাপে চেক করতে পারি। যে ডেটা সেটের ডেটাগুলো দূরে দূরে থাকবে তার স্ট্যান্ডার্ড ডিভিশনটা বেশি হবে, এই বেসিকটা আমাদের আছে। ওকে, তো এইখানে আসলে ডেটাগুলা সবগুলো কাছাকাছি দেখা যাচ্ছে, এইখানেও ডেটাগুলো মোটামুটি কাছাকাছি আছে। তো আমরা ওইটুকু থেকে আসলে বলতে পারতেছি না যে কোন ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডিভিশনটা এখানে কম বা বেশি হবে। ওকে, যদি আমাদের ভ্যালুগুলো এমন থাকতো যে 2, 4, 6 আর একটাতে 3, 6, 9, তাহলে বলতাম এখানে 2 করে ডিফারেন্স, এখানে 3 করে ডিফারেন্স, তাহলে এটাতে স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি আছে। বাট এই ধরনের কম্পারিজন এখানে পসিবল হচ্ছে না। ওকে, তাহলে এখানে আমরা টোটাল ডেভিয়েশনটা দেখতে পারি। ওকে, তাহলে এদের মাঝে মানে ডেটাগুলো নিজেদের মাঝে কতটুকু করে ডিফারেন্সে আছে। তাহলে এদের মাঝে ডিফারেন্স 0, এই দুটার মাঝে ডিফারেন্স হচ্ছে 1, এই দুটাতে ডিফারেন্স হচ্ছে 2, এখানে ডিফারেন্স হচ্ছে 1, এখানে ডিফারেন্স হচ্ছে 3। ওকে, আবার এইদিকে ডিফারেন্স হচ্ছে 1, এইদিকে ডিফারেন্স হচ্ছে আমার 1, এইখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 0, এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স 1। ওকে, তাহলে উপরেরটাতে আমার টোটাল ডেভিয়েশন ছিল 3, 3, 6 আর 7, 7। ওকে, আর নিচেরটাতে টোটাল ডেভিয়েশন হচ্ছে 3, 3, 6 আর 7, 7। আচ্ছা, আমরা কিন্তু অনেকেই যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস করে দিই, ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস করে দিই, ওইভাবে চেক করি। টোটাল ডেভিয়েশনটা আমরা এইভাবে বের করতে পারি, কিন্তু এটা থেকে কিন্তু আমরা বলতে পারবো না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কোথায় বেশি বা কোথায় কম, জাস্ট গেস করতে পারবো। এরপরও আমার ডেটাগুলো চেক করে দেখতে হবে ডেটাগুলো যে কোন দিকে ডেটার পরিমাণ বেশি আছে। ওকে, তাহলে এইখানেও ডেটা সেট এতেও টোটাল ডেভিয়েশন যত, ডেটা সেট বিতেও টোটাল ডেভিয়েশন সেম। তাহলে এখান থেকে আমি কোনো কিছু আইডিয়া করতে পারতেছি না। ওকে, তাহলে আমাদের আরও অ্যাকুরেট হইতে হবে। আরও অ্যাকুরেট হওয়ার জন্য আমরা কি করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিন থেকে, মিন বা অ্যাভারেজ থেকে ডেটাগুলোর ডেভিয়েশন কত, ওইখান থেকে এটা গেস করা যায়। ওকে, তাহলে আমরা এই ডেটা সেটের মিন বের করব, এই ডেটা সেটের মিন বের করব, তারপর দেখব মিন থেকে ডেটাগুলো কতটুকু দূরত্বে আছে। ওকে, তাহলে এই ডেটা সেটের মিন কত হচ্ছে, মিন হচ্ছে এখানে হচ্ছে -5 আর +5, 0 হয়ে যাচ্ছে, থাকলো 1 + 2, 3। তাহলে যোগফল হচ্ছে 3, আর ডেটা ছিল আমার 2, 4, 6টা, তাহলে সাম হচ্ছে 3, 6টা ডেটা আছে, দ্যাট মিনস 3/6, তাহলে মিন হয়েছে আমার 0.5। ওকে, তাহলে 0.5 থেকে এই ডেটাগুলোর টোটাল ডেভিয়েশন কত, 0.5 হচ্ছে এই দিকে একটা পয়েন্ট হবে। ওকে, এখন তাহলে আমার হচ্ছে এই 0.5 থেকে মিন থেকে প্রত্যেকটা ডেটার টোটাল ডেভিয়েশন কত, এটা আমরা বের করে দেখতে পারি চেক করার জন্য। ওকে, 0.5 হচ্ছে উপরের দিকে ডেভিয়েশন কত হচ্ছে, এখানে 0.5 আর এখানে হচ্ছে 1.5। আমি চেক করতেছি 0.5 থেকে কোন ডেটাগুলো কতটুকু দূরে আছে, আর তার সবগুলো একসাথে সাম বের করতেছি। ওকে, তাহলে 0.5 ডেভিয়েশন, আর এটা হচ্ছে 1.5 ডেভিয়েশন, টোটাল 2। 0.5 থেকে 5 হচ্ছে 4.5, 2 আর 4.5 হচ্ছে 6.5, এই পর্যন্ত পাইলাম 6.5। আর নিচের দিকে এটাতে ছিল 1.5 ডেভিয়েশন, তাহলে 6.5 আর 1.5 হচ্ছে আমাদের 8, আর এইটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5, তাহলে 2.5 হচ্ছে 5, আর আগে ছিল 8, তাহলে 13 হচ্ছে টোটাল ডেভিয়েশন এখানে। ওকে,
আর এইটাতে অ্যাভারেজ কত আসতেছে, -1 + 1 0, তাহলে এই তিনটার যোগফল 0, দেন 2 2 4, 6 4 10, আর 5 15, তাহলে টোটাল হচ্ছে 15। ডেটা ছিল 2 4 6 7, 7টা ডেটা। তাহলে 7টা ডেটার সাম যদি 15 হয় তাহলে অ্যাভারেজ হবে 15/7, 15/7, তাহলে অ্যাভারেজ হবে 2.14। ওকে, তাহলে অ্যাভারেজ হবে 2.14, এইখানে কোনো একটা পয়েন্ট। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে টোটাল ডেভিয়েশনটা কত আসবে? 2.14, এটা 2 ধরে নিতে পারি আর কি। ওকে ওকে, তাহলে 2 হলে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, 4 3 7, আর এইদিকে ডেভিয়েশন নাই। ওকে, তাহলে 7, আর এই তিনটাতে হচ্ছে এখানে 1, তাহলে 8, আর এখানে 2 10, আর এখানে 3 13। ওকে, তাহলে 13 হচ্ছে এখানে টোটাল ডেভিয়েশন। আর একটু অ্যাকুরেট হলে হয়তো আপনার 13.14 এর জন্য 13.42 এরকম কিছু একটা পাবেন। তাহলে উপরেরটাতে টোটাল ডেভিয়েশন 13, এখানে টোটাল ডেভিয়েশন 13, কাছাকাছি একই ভ্যালু। তাহলে আমরা এখান থেকে লজিক্যালি বলতে পারি আমার ডেটা সেট এতে ডেটা ছিল 6টা ডেটাতে টোটাল ডেভিয়েশন যত, এখানে ডেটা ছিল 7টা ডেটাতে টোটাল ডেভিয়েশন প্রায় সেম। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, যেহেতু এখানে ডেটার পরিমাণ বেশি সংখ্যক ডেটাতে একই পরিমাণ ডেভিয়েশন হয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আপনি এখানে কম পাবেন। এইটাতে অল্প সংখ্যক ডেটাতেই সমান পরিমাণ ডেভিয়েশন হয়েছে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার কোয়ান্টিটি এতে বেশি হবে। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ। আচ্ছা, আমরা ইন ডিটেলসে দেখলাম, কিন্তু আপনি মিনিমাম কতটুকু এখানে কম্পেয়ার করতে পারেন? আমাদের বেসিকটা যখন খুব স্ট্রং থাকবে তখন আমি এইখান থেকে কম্পেয়ার করতে পারবো যে এখানে আমার ডেভিয়েশন টোটাল 7 ছিল, এখানে টোটাল ডেভিয়েশন 7। শুধু টোটাল ডেভিয়েশন বেশি হলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে এটা বলা যাবে না। ওকে, তারপরে আর একটু চিন্তা করা লাগবে। দেখেন এইখানে যে ডেটাগুলা রিপিটেড ডেটা ছিল, এই ডেটাগুলো হচ্ছে একেবারে দূরের ডেটাগুলাই রিপিটেড ছিল। আর এইখানে রিপিটেড ডেটা ছিল 2টা, কিন্তু এরা ছিল একেবারে মিনের কাছাকাছি। মিন আমার 2, মিনের কাছের ডেটাগুলাই বা মিনের প্রায় সমান ডেটাগুলাই হচ্ছে রিপিটেড ছিল। বেশি সংখ্যক ডেটা মিনের কাছাকাছি, আর মিনের থেকে দূরের ডেটাগুলাই হচ্ছে বেশি সংখ্যক ছিল। ওকে, তাহলে এইখানে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি হবে। আবার এখানে টোটাল ডেভিয়েশন 6টা ডেটাতে ডেভিয়েশন যত হয়েছে, ওই সেম পরিমাণ ডেভিয়েশনে আপনার ডেটা ছিল এখানে 7টা, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কম হবে। ওকে, আপনি এইটুকু থেকেই অ্যান্সার পর্যন্ত আসতে পারেন, বাট আরও অ্যাকুরেট হইতে চাইলে আপনি মিন বের করে মিনের থেকে ডিফারেন্স এগুলো করতে পারেন, বাট এত দূর যাওয়ার দরকার পড়বে না। আর জিআরইতে যে ডেটা সেটগুলো থাকবে এটা মোটামুটি একটু টাফ ছিল, কারণ ভ্যালুগুলো দেখে ইজিলি বলা যাচ্ছে না কোনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে বা কম হবে। মানে প্রথম দেখে আমরা বলতে পারতেছি না যে কোনটা হবে, একটু ক্যালকুলেট করা বা একটু ডিপলি চিন্তা করার দরকার ছিল। ওকে, থ্যাংক ইউ।